বর্তমানে অধিকাংশ পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার কিছু কারণ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু তথ্য আমি ফাইন্ড আউট করেছি। সেগুলো হলো, প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া। পরিবারের অধিকাংশ সদস্যগণ যদি আল্লাহর বিধান থেকে, আল্লাহর স্মরণ থেকে এবং দ্বীনি আলোচনা বা দ্বীনি প্র্যাকটিস থেকে দূরে সরে যায়, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পরস্পরের প্রতি অবহেলা ও অকৃতজ্ঞতা প্রকাশ। পরিবারের মধ্যে যদি এক সদস্য অন্য সদস্যকে অবহেলা করে এবং একে অপরের উপর অকৃতজ্ঞ হয়, তাহলে সেখানে সম্পর্কে অবনতি হয়। এই সম্পর্কে একটা আহ আবু দাউদ আবু দাউদ আবু দাউদে একটা হাদিস বর্ণনা আছে, 4811 নম্বর হাদিস। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। অন্যায় জুলুম। পরিবারের কোনো সদস্য একে অপরের উপর যদি অন্যায় জুলুম করে, তাহলে সেখানে সম্পর্কের অবনতি ঘটে। এক্ষেত্রে সূরা আন-নাফলের 90 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বর্ণনা করছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচার এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গ কাজ ও অবাধ্যতা নিষেধ করেন। মানে মহান আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা, সদাচার এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, অসঙ্গ কাজ ও অবাধ্যতা নিষেধ করেন। অহংকার ও আত্মম্ভীরতা। যদি কেউ অহংকারী হয়, সেখানে সম্পর্কে অবনতি ঘটে। অশ্লীলতা ও হারাম বিষয়ের প্রভাব। অশ্লীলতা, মিথ্যা, গীবত, হারাম উপার্জন ইত্যাদির কারণে পরিবারে কলহ সৃষ্টি হয়। সূরা আল-মাইদায় 91 নম্বর আয়াতে আছে, নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে শত্রু ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। সবর ও ক্ষমতার অভাব। সবর এবং ক্ষমতা আশা করি বুঝতে পারবেন। তোমরা কি আল্লাহর কাছ থেকে ক্ষমা আশা করো? তোমরা কি আল্লাহর কাছ থেকে ক্ষমা আশা করো না? তাহলে তোমরা অন্যদের ক্ষমা করো। তোমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা আশা করো, তাহলে তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা আশা করতেছো না? তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা আশা করো, তাহলে তুমি অন্যদেরও ক্ষমা করে দাও। এরপর আরো কিছু বিষয় আছে। রিজিকের হারাম উপায় যদি রিজিক হরণ করেন, তবে আপনাদের পরিবারে অশান্তি দেখা দেবে। আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করা, প্রত্যেকের হক আদায় করতে হবে। ঈর্ষা ও হিংসা, মিথ্যা বলা, গীবত করা, ধৈর্যের অভাব ও রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, ছোট ছোট বিষয়ে ঝগড়া বিবাদ, দোয়া ও ইবাদতের অভাব,